আমার তো মনে হয় তৃণমূলের যে ৮০ জন নির্বাচিত হয়েছেন তাদের দাবি করা উচিত আপনাকে পদত্যাগ করতে হবে জনগণের রায় মেনে। ফলে তৃণমূল দল বলে আর কিছু থাকবে না, তৃণমূল দলটা উঠে যাবে। আরএসএসকে জল দিয়ে আলো দিয়ে তাপ দিয়ে চাষ করতে বলতে তৃণমূলের জায়গায় নিয়ে এসেছে। বিজেপি মন্দির মসজিদের রাজনীতি করে, কিন্তু বিজেপি এতগুলো রাজ্যে সরকার চালায়, কোথাও তো বিজেপি সরকারের টাকায় মন্দির বানায়। তৃণমূল যেহেতু ধান্দাবাজির দল, ফলে ধান্দাবাজেরা চেষ্টা করে যাবে বিজেপিতে প্রবেশ করে দিতে। আমি এটাতে আদৌ মনে করছি না লড়াইটা বিজেপি তৃণমূলে দাঁড়িয়ে গেল, আমি মনে করছি লড়াইটা বিজেপি এবং বামপন্থীদের মধ্যে দাঁড়িয়ে গেল। এখন বাংলার রাজনীতি বিজেপি ভার্সেস তৃণমূল হয়ে যাচ্ছে বলে লোকে মনে করছেন। এখানে বামেদের অবস্থানটা কি, আপনি কি মনে করছেন এই বিষয় নিয়ে? আমি একদমই মনে করছি না রাজনীতি বিজেপি ভার্সেস তৃণমূল। আমি একটু আগে আপনার প্রশ্নের উত্তরে বলেছি যে তৃণমূল সে কাজটাই করছিল যেটা বিজেপি চাই। আমরা যখন সরকার থেকে যাই 2011 সালে, তখন আপনি সম্ভবত জন্মাননি বা জন্মাদেও খুব কম বয়স, মনে থাকার কথা না। তখন আমাদের রাজ্যে আরএসএস এর স্কুল ছিল 607টা, আর তৃণমূল যখন সরকার থেকে যাচ্ছে তখন আরএসএস এর স্কুল 13,000-এর বেশি। আরএসএসকে জল দিয়ে আলো দিয়ে তাপ দিয়ে চাষ করতে বলতে তৃণমূলের জায়গায় নিয়ে এসেছে। বিজেপি ধর্মের নামে রাজনীতি করে সবাই জানে, কিন্তু বিজেপির অতি বড় শত্রুও বিজেপির বিরুদ্ধে এই অভিযোগটা করতে পারেনি এখন, যে বিজেপি সরকারের টাকায় মন্দির বানিয়েছে। বিজেপি মন্দির মসজিদের রাজনীতি করে, কিন্তু বিজেপি এতগুলো রাজ্যে সরকার চালায়, কোথাও তো বিজেপি সরকারের টাকায় মন্দির বানায়। তৃণমূল সরকারের টাকায় দীঘায় জগন্নাথ মন্দির বানালো, সরকারের টাকায় শিলিগুড়িতে আইটি হাবের জন্য রেখে দেওয়া বামফ্রন্ট সরকারের নির্দিষ্ট করা জমিতে মহাকাল মন্দির বানাচ্ছে, বিশ্ববিদ্যালয় অথবা এইমস রাজের হাসপাতাল বানানোর জন্য নিউ টাউনে রেখে দেওয়া জমিতে দুর্গাঙ্গন বানাচ্ছে এবং সরকারের টাকায়। এখন আর বানাচ্ছে বলা যাবে না, বানানোর চেষ্টা করছিল। আমার ধারণা বিজেপির নতুন সরকার এসে সেই প্রজেক্ট বাকি। ফলে এই যে তৃণমূল যেগুলো করছিল সেগুলো তো মোর দেয় বিজেপি। এইবার কি হবে সেটা হচ্ছে তৃণমূল যেহেতু ধান্দাবাজির দল, ফলে ধান্দাবাজেরা চেষ্টা করে যাবে বিজেপিতে প্রবেশ করে দিতে। আপনি ইতিমধ্যে দেখেছেন সম্ভবত বীজপুর পৌরসভা, সেখানকার চেয়ারম্যান সহ সমস্ত তৃণমূল কাউন্সিলররা বিজেপির ঝান্ডা হাতে নিয়ে তৃণমূলের ভোট পাল্টে বিজেপির ভোট বাড়িয়ে ফেলেছেন। বিজেপি এটা গ্রহণ করবে না করবে তাদের ব্যাপার, কিন্তু এই প্রবণতাটা চালু হয়েছে। কামারহাটি আমাদের পাশে, সেই পৌরসভার একজন শুভ্রাংশু বোধহয় নাম, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে অলরেডি চেয়ারম্যান গোপাল সাহার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছে, বিজেপিতে যোগ দিচ্ছি এই কথা ঘোষণা করে। এটা বাড়তে থাকবে এবং যারা তৃণমূলের বিধায়ক নির্বাচিত হলেন ৮০ জন, তাদের ভেতর থেকেও আমার কাছে খবর হচ্ছে অন্তত ১২-১৩ জন বিজেপিতে যোগদানের জন্য অপেক্ষা করছেন, বিজেপি সিগন্যাল দিলেই যোগ দিয়ে দেবেন। বিজেপি গ্রহণ করবে কি করবে না সেটা বিজেপির ব্যাপার, আমি জানি না। ফলে তৃণমূল দল বলে আর কিছু থাকবে না, তৃণমূল দলটা উঠে যাবে। এইবার প্রকৃত অর্থে আগামী দিনে মতাদর্শের লড়াই, আদর্শের লড়াই, রাজনীতির লড়াই হবে বিজেপির সঙ্গে বামপন্থীদের, দক্ষিণপন্থার সঙ্গে বামপন্থার লড়াই, ফ্যাসিবাদের সঙ্গে প্রগতিশীলতার লড়াই, স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের লড়াই, অর্থনীতির কেন্দ্রীভবনের সঙ্গে অর্থনীতির বিকেন্দ্রীকরণের লড়াই, সংস্কৃতির একমুখীনতার সঙ্গে সংস্কৃতিকে বহুমুখী করে ছড়িয়ে দেওয়ার লড়াই, হিন্দি হিন্দু হিন্দুস্তান স্লোগানের বদলে ভারতবর্ষের বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতি, তার লোকজ দেশজ উত্তরাধিকারকে রক্ষা করার লড়াই, লড়াইটা এই জায়গায় যাবে।
এবং সেই লড়াইতে তৃণমূলের কোনো স্ট্যান্ড থাকবে না, তৃণমূল উইল বি নো হোয়ার। সুতরাং আমি এটাতে আদৌ মনে করছি না লড়াইটা বিজেপি তৃণমূলে দাঁড়িয়ে গেল, আমি মনে করছি লড়াইটা বিজেপি এবং বামপন্থীদের মধ্যে দাঁড়িয়ে গেল। এই লড়াইতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে দেশের সবচাইতে বড় ধর্মনিরপেক্ষ দল হিসেবে কংগ্রেসের, সেটা কংগ্রেসের নেতৃত্ব ঠিক করবে। 2011 সালে যখন বামপন্থী সরকার ক্ষমতাচ্যুত হন, তো তখন বুদ্ধদেব ভট্টাচার্য শীঘ্রই গিয়ে পদত্যাগ করেছিলেন, কিন্তু এইবারে যখন মমতার সরকার ক্ষমতাচ্যুত হলেন, মানে অর্থাৎ তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই পদত্যাগ করতে চাইছেন না। এই দুটি বিষয়কে আপনি কিভাবে দেখছেন? কিছু দেখার নেই, এটা প্র্যাকটিক্যালি হচ্ছে কিছু জিনিস না দেখতে ইচ্ছে করে না। হ্যাঁ, এটা হয়েছে দেখতে ইচ্ছে করছে না, মানে এত নিম্ন মানের নিম্ন রুচির রাজনীতি, এত অজ্ঞতা, সংবিধান সম্পর্কে অজ্ঞতা, গণতন্ত্র সম্পর্কে অজ্ঞতা, মানুষের রায়ের প্রতি অপমান, অসম্মান, কি বলবো, ওই যে বললাম ঘেনার বহিঃপ্রকাশ হয়েছে, এটা আরেকটা ঘেন্না তৈরি হচ্ছে। আমার তো মনে হয় তৃণমূলের যে 80 জন নির্বাচিত হয়েছে তাদের দাবি করা উচিত আপনাকে পদত্যাগ করতে হবে জনগণের রায় মেনে। আপনি যদি পদত্যাগ না করেন তাহলে জনগণের রায় মেনে যে আমরা জিতেছি আমাদের জয়টাও ব্যর্থ হয়ে যায়। এটা তৃণমূলের ওই 80 জনের